হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগেবারে দেখেছিলাম আমরা রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে? তো সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করতে হয় আগে আমরা দেখেছিলাম যে একটা রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার কীভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছ আগে থেকে একটা সেকেন্ড লেয়ার কমপ্লিট করে দেওয়া আছে, পুরো সেকেন্ড লেয়ার কমপ্লিট, ঠিক আছে? তো আজকে আমরা দেখব কীভাবে এই রুবিক্স কিউবের থার্ড লেয়ারটা কমপ্লিট করতে হয়। থার্ড লেয়ারটা আমরা কমপ্লিট করব। থার্ড লেয়ারটা কমপ্লিট করার জন্য প্রথমে আমাদের ইয়োলোতে আগে প্লাস আঁকতে হবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের এই দুটো কন্ডিশানে আনতে হবে যেখানে আমরা থার্ড লেয়ারটা ইজিলিভাবে মিলে যাবে। এই দুটো কন্ডিশানে আনতে হবে, সেই অ্যালগোরিদম, সেই কন্ডিশানে আনার অ্যালগোরিদম আমি বলে দেবো অবশ্যই। এই দুটো কন্ডিশানে আনতে হবে, সবাই ভালো করে স্ক্রিনশট তুলে নিতে পারো, দেখেও নিতে পারো। আর এখানে এস লেখা আছে মানে হলো এখানে সেম, মানে ওই যে ইয়োলোর ওর দু সাইডটা কিন্তু সেম হতে হবে। এখানে যদি রেড থাকে রেড রেড রেড, দুটো রেড সেম হবে, রেডের পাশে যদি গ্রিন থাকে গ্রিনগুলো সেম হবে, অরেঞ্জ ইয়েলো সেম হবে, ঠিক আছে? তো আমাদের এই দুটো কন্ডিশানে আনতে হবে। তো আমরা কি করব, এখন আমরা ইয়েলোর আগে প্লাস করব। তো কীভাবে করব? হ্যাঁ, দেখো, এই যে আমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে একটা কর্নার সাইড আর এটা এইচপি সাইড দুটো পেয়ারে আছে। যেমন ধরো এটা কর্নার সাইড আর এইচপি সাইড পেয়ার আছে। অন্যদিকে কী আছে দেখার দরকার নেই, কর্নার সাইড আর এইচপি সাইড, কর্নার সাইড আর এইচপি সাইড পেয়ার আছে, এখানটাও আছে, ঠিক আছে? তো আমরা কীভাবে করবো, আমি যেটা খুঁজে নিতে পারি এক। তাহলে আমরা কী করবো, প্রথমে এইটাকে আমি ঘোরাবো, ঠিক আছে? ঘোরালাম। তো এবার এইটাকে ঘোরাবো, এইটাকে ঘোরাবো, এটাকে ঘোরাবো, আর এটাকে জাস্ট লাগিয়ে দেবো। তো দেখো আমাদের এখানে প্লাস হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে কী করলাম, ওই রকমভাবেই আমাদের করতে হবে, জাস্ট এটাকে একবার তুলতে হবে, এই 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 এই। দেখো এখানটায় একটু অমিল হয়ে গেছে, আমি আবারও করে দেখাচ্ছি, এই হলো। তো আমাদের প্লাস এখানটা চলে এসছে, ঠিক আছে? দেখো প্লাস চলে এসছে। তো ওই রুলসটাই আমাদের লাগাতে হবে। তো এবার যেটা হচ্ছে সেটা হলো আমাকে এমন একটা জায়গা বুঝতে হবে যে পেয়ার আছে, যেমন ধরো এই পেয়ার আছে। তো আমাকে প্রথমে হোয়াইট সেন্টারের এই যে ইয়েলো সেন্টার আছে না, এই ইয়েলো সেন্টারের প্লাসের পর কী করতে হবে না, আমার এইচপি এমন জায়গায় খুঁজতে হবে যার দুটো কর্নার সাইডে এইচপি দুটো ইয়েলোর সঙ্গে মিলে আছে। যেমন ধরো এই যে ইয়েলো এর এইচপি হলো এখানটা এইচপি ব্লু হয়ে আছে, এই যে ব্লুটা হয়ে আছে, এই ব্লুটা এই ব্লুয়ের এইচপি ইয়েলোর এইচপির সঙ্গে মিলে আছে, রেডের এইচপিটা ইয়েলোর এইচপির সঙ্গে মিলে আছে, এবং তারা দুটো কর্নার সাইড আছে। তাহলে এমন একটা আমাকে জায়গা খুঁজতে হবে যেখানে রেডের এইচপিটা ইয়েলোর এইচপির সঙ্গে মিলে আছে, রেড বা যাই হোক, অরেঞ্জ গ্রিন যাই হোক, এইচপিটা ওই সেন্টারের এইচপির সঙ্গে মিলে আছে, এবং অপর এইচপিটা ওই সেন্টারের এইচপির সঙ্গে মিলে আছে, এবং তারা দুটো কর্নার সাইডে আছে। কর্নার সাইড এটা যেমন কর্নার সাইড, যেমন ধরো এইটা ব্লু ইয়েলোর সঙ্গে মিলে আছে এইচপি, রেড ইয়েলোর সঙ্গে এইচপি মিলে আছে, কিন্তু এটা দুটো কর্নার সাইড আছে। তো আমরা কী করবো, যে যে কর্নার সাইডে দিলাম ওটাকে একটু একবার টার্ন করব, করে দেখবো যে এই কর্নার সাইডের ওর ঠিক পাশ থেকে আমরা একটা অ্যালগোরিদম লাগাবো। কী লাগাবো, এক, ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7, ব্যাস এটাকে নিচে করবো। এবার দেখো সব কটা প্রায় মিলে গেছে, দেখো সব কটা মিলে গেছে, মিলে গেছে, তাহলে একদম মিলে গেছে পুরো। তো এবার আমরা আর একটাই অ্যালগোরিদম বা একটাই রুল রাখাবো যেটা এই কন্ডিশন বা এই কন্ডিশন, এই কন্ডিশন বা এই কন্ডিশন, দুটো কন্ডিশনে আনবে। এই দুটো কন্ডিশন হলে আমাদের রুবিক্স কিউব পুরোটা একদমই সলভ হয়ে যাবে। তো আমাদের এই দুটো কন্ডিশনে একে আনতে হবে। তো চলো দেখা যাক। এক, মানে রুলসটা বলছি, 1 2, সরি এটাকে 1 2 3 4 5 6 7 আসেনি, তো আর একবার লাগাবো। দেখো চলে এসছে, দেখো আমি যেরকম বলছিলাম এই সেম হয়ে আছে, সেম। তাহলে দেখো এই ইয়েলো এর
এখানটায় অরেঞ্জটা সেম হয়ে আছে, এপাশের দুটো ব্লু সেম হয়ে আছে, দুটো ব্লু সেম হয়ে আছে, আর এপাশে গ্রিনটা সেম হয়ে আছে। তাহলে আমাদের কন্ডিশন এসছে এইটা, মানে এই কন্ডিশনটা এসছে। তাহলে আমরা কি অ্যালগরিদম লাগাবো? তাহলে যে পাশটা হলো পুরো তিনটে মিলে গেছে, সে পাশটা এরকমভাবে রাখবো। রাখার পরে কি করব না, আমরা ওই যে এটা আছে, ওই যে গ্রুপের সাইডটা আছে, ওটাকে নিয়ে আমরা আগের যে রুলটা লাগালাম সেটাই লাগাবো। 1 2 3 4 5 6 7, ব্যাস হয়ে গেল। এবার দেখো দুটো লেয়ার চলে, একটা কর্নার লেয়ার আর একটা এইচপি লেয়ার, একটা কর্নার লেয়ার আর এইচপি লেয়ার। তোমরা যে দিক থেকে খুশি নিয়ে দাও, কেউ যদি এই দিকটা ধরো তাহলে এই দিক থেকে লাগাতে হবে, এই দিক থেকে ওই একই রুল লাগাবো। আর কেউ যদি এইটা ধরো তাহলে সে এই পার থেকে লাগাবে, কেউ যদি এইটা ধরো তাহলে সে এই পার থেকে লাগাবো, কিন্তু অবশ্যই এই পার থেকে। আর কেউ যদি এইটা ধরো তাহলে এই পার থেকে লাগাবে। তাহলে 1 2 3 4 5 6 7, দেখো এই কন্ডিশনটা চলে এসেছে। এরকম একটা কন্ডিশন আসবে, দেখো যার এইচপি দুটো পুরোটা মিলে আছে, এই এইচপি কর্নার মিলে আছে, এই এইচপি কর্নার মিলে আছে, এই এইচপি কর্নারটা একদম ডিফারেন্ট আছে। তো আমরা ওই দিকেই, মানে ওই যেদিকে মানে যে সাইডটা এইচপি কর্নার আলাদা হয়ে আছে সেই সাইডটা নিয়ে ঠিক একই রুল লাগাবো। 1 2 3 4 5 6 7 8, দেখো এই এইচপি কর্নার আর একটা এইচপি কর্নার চলে এসছে আমাদের। একই রুলস লাগাবো, ফের 1 2 3 4 5 6 7 8, ব্যাস পুরো রুবিক্স কিউব কমপ্লিট হয়ে গেছে। দেখো যেইটা কোনো মিল খুঁজে পাবে না, কোনো অমিল খুঁজে পাবে না, পুরো রুবিক্স কিউব কমপ্লিট। তাহলে মাত্র জাস্ট দেখতে পাচ্ছ আমাদের জাস্ট 5 মিনিটের ব্যাপার ফার্স্ট লেয়ার মানে থার্ড লেয়ারটা কমপ্লিট করা। ফার্স্ট লেয়ার হলো, সেকেন্ড লেয়ার হলো, পুরো থার্ড লেয়ারটা কমপ্লিট হয়ে গেলো। এবার অনেকের আসে এইটা, মানে এই কন্ডিশনটা, তখন একটা অ্যালগোরিদম তোমরা লিখে রাখবে, আমি এমনি করে দেখাচ্ছি। তো এই পার্টটা দেখো, আমাকে যদি এরকম আসে, দেখো এরকমই আসছে, দেখো এই আমি যদি ধরি এইটা এটা সেম রেড সেম হয়ে আছে, গ্রিন সেম হয়ে আছে, আবার উপরের দিকে এটা অরেঞ্জ সেম হয়ে আছে, এটা ব্লু সেম হয়ে আছে। তাহলে আমাকে এমন একটা জায়গা ধরতে হবে যেখানে এমন একটা কর্নার ধরতে হবে যে কর্নারের নিচে একটা কালার দেবো, সে রেড রেড ব্লু অরেঞ্জ বা গ্রিন হোক, তার সেন্টারটা ঠিক তার অপোজিটে থাকবে। যেমন ধরো এখানটায় ওপরে অরেঞ্জ আছে কিন্তু নিচে গ্রিন আছে, ইয়েলোটা এই সাইডে আছে, গ্রিনটার এইখানটা আছে, এইখানটায় এই দিকে থাকতে হবে, তার অপোজিট দিক থেকে ইয়েলো থাকবে, ঠিক আছে। তো আমরা এখানটায় গ্রিনটা আছে, গ্রিনের সেন্টারটা ঠিক তার অপোজিট দিকে আছে, এই দিকে থাকলে হবে না, গ্রিনের সেন্টারটা ঠিক তার অপোজিটে আছে, অপোজিট দিকে অবশ্যই থাকতে হবে। তো আমরা এরকম হিসেবে ধরবো কীভাবে, যে আমরা দেখবো যে এই গ্রিনের সেন্টার এখানটায় তার অপোজিট দিকে তার সেন্টার, অরেঞ্জের সেন্টার এখানটায় তার নিচের দিকে তার সেন্টার, ইয়েলো সেন্টার এখানে তার মানে এই পাশের দিকে তার অপোজিট সেন্টারটা এখানটায়। তো এইভাবে আমরা বুঝতে পারবো। তো এবার যে অ্যালগরিদমটা লাগাবো সেটা হলো 1 2 3 4, টাকে এরকম একটা পজিশন আসবে। এবার এইটাকে নিচেরটাকে ধরে আমরা দুবার ঘোরাবো, 1 2, ফের ওই একই অ্যালগরিদম লাগাবো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। সরি ফ্রেন্ড, একটা জায়গায় শুধু ভুল হয়ে গেছে, আমরা এই পার্ট থেকে এরকম ঘোরাচ্ছিলাম, যার কারণে আমাদের ভুল পজিশানটা চলে আসছিল। অ্যাকচুয়ালি এটা করতে হবে যে এরকম যখনই আসবে, মানে এই পজিশানটা আসলো, তারপরে আরেকবার আমাদের এই অ্যালগরিদমটা লাগাতে হবে। লাগানোর পর এই যে এইটা আছে এটাকে একবার দুবার ঘোরাতে হবে, এইবার মিলবে। দেখো মিলে গেছে, বলেছিলাম না? তাহলে ওইটা আমাদের ভুল অ্যালগরিদম লাগানোর জন্য ওটা এসে গেছিলো। তাহলে ভুল অ্যালগরিদম ওটা লাগানোর জন্য মানে ভুল একটা কাজ হয়ে গেছিলো, যেটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে এইটা, আমি যদি এটাকে একবার ঘুরিয়ে দেখাই, এটা এরকম আছে,
আর এটাকে এই এই করে দিলাম, এই 1 2 3 4, এটা এরকম আছে, এটাকে এরকম না ঘুরিয়ে 1 2 3 4, তারপর এটাকে 1 2, এবার এটাকে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ব্যাস হয়ে গেল পুরো অ্যালগরিদম সলভ। অ্যাকচুয়ালি ওখানে একটা ভুল হয়ে গেছিলো, জাস্ট ওই ভুলটার জন্য সরি। তো এই যে রুলসটা হয়ে গেল, এই রুলসটাতে আমাদের পুরো রুবিক্স কিউব কমপ্লিট। কিন্তু এই কন্ডিশনটা তোমাদের ওই একটাই অ্যালগরিদম দিয়ে আনতে হবে, 1 2 3 এইটা দিয়ে, ঠিক আছে? ওহো, এই রুলসটা দিয়ে আনতে হবে তোমাদের, সেটা করে নেবে তোমরা ওই রুলসটা দিয়ে। আমি অন করছি, দেখতেই পাচ্ছ, এই রুলসটা দিয়ে আনতে হয়। তারপরে শেষে এরকম একটা কন্ডিশন আনবে, আনার পরে যেটা করতে হবে, এখানটা আমরা অরেঞ্জটা সেন্টার হয়ে গেছে, তাহলে এখানটা শুধু এইটা এপারে আছে, তার মানে 1 2 3 4 এইটা হয়ে গেল। ঘোরাবে না, এই ভুলটাই আমি করেছিলাম, এইখান থেকে হুট করে ঘুরে দেবে না, এটাকে আরেকবার লাগাতে হবে, 1 2 3 4, এইবার এটাকে ঘোরাবে 1 2, এবার এটাকে ফেরে একবার ওই একই অ্যালগরিদম লাগাবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, হয়ে গেল, মিলে গেল, ব্যাস পুরো রুবিক্স কিউব কমপ্লিট আমাদের। তো 3 মিনিটের মধ্যে 3টে লেয়ার কমপ্লিট করো, বন্ধুদের দেখাও, অবাক করে দাও রুবিক্স কিউব। ওকে, বাই।